পরের ম্যাচে বাংলাদেশ টসে জিতুক হারুক, ব্যাটিং দরকার। এত দূর থেকে আইসি, একটু রান করুক। কোনো মজা পায়নি সত্যি বলতে। হ্যাঁ, জিতছে বাংলাদেশ, বড় ব্যবধান জিতছে, ভালো একটা প্র্যাকটিস হয়ে গেল। তবে মনে হয় যে যদি বাংলাদেশ আগে যদি ব্যাট করতো, সুযোগ ছিল, হয়তো আমাদের 6-7 নাম্বার একবার ভালো পরীক্ষা যেত গা। মানে লিটন দার হয়তো বা, তারপরে সাইফ হাসান, তারপরে তহিদ হৃদয়, ভালো হইতো মনে হয় ব্যাটিং করলে। দর্শক যারা সবাই আসলে ওইটা ছিল প্রত্যাশা যে যদি বাংলাদেশ ব্যাট করতে আগে খুব ভালো লাগতো, মজা পাইতো। আর মজা বেশি হচ্ছে যে যখন নেদারল্যান্ড মাঝে মাঝে দেখলাম লাস্টের দিকে 2-1 ছয় মারলো, দর্শক তালি দিতেছে, একটু সহানুভূতি দেখালো যেহেতু নেদারল্যান্ড এত দূর থেকে আইছে, মানে 100 রানও হইতেছে না। তারপরে অনেক সময় দেখা যায় বাংলাদেশ 6-4 মারতেছে, তারপরে বাংলাদেশ অত আনন্দ নাই। কি মনে হয় যে আসলে কেন বাংলাদেশ ফিল্ডিং নিল? ওই যে নেদারল্যান্ডসের কাছে হারার একটা ভয় ছিল কিনা, কি মনে হয়? ভয় না, হয়তো বা চিন্তা করছে যে কোনো ইসে না যায়, রিক্সে না যায়। আর রিক্স কি, নেদারল্যান্ডের সাথে তো বাংলাদেশ জিতবেই। সব কিছু মিলে যে মনে হয় যে ওই যে ব্যাটিং নিলে ভালো হইতো, একটু ভালো হইতো। তবে যাই হোক, ভাই জিতছে বাংলাদেশ, এটা হচ্ছে বড় জিনিস। তো চান কিনা যে পরের ম্যাচে যেন বাংলাদেশ আগে ব্যাটিং করে 200+ রান করে, এটাই তো দর্শক দেখতে। এখন চিন্তা করতেছি বাংলাদেশ যদি টসে না জিতে, যদি টসে জিতার পরে যদি আমাদের দেখা যায় যে ওরা ব্যাটিংয়ে চলে গেল, মানে আমাদেরকে এই সুযোগটা দিল না, তা জানি না কি। তবে বাংলাদেশ, আমার মনে হয় বিশ্বাস যে লিটন টসে জিতে অবশ্যই তিনি ব্যাটিং নেবে এবং 220-30 রানটা স্কোর করবো। দেখবেন যে তো দ্বিতীয় থেকে শুরু করে আপনার সাইফ হাসান, ওপেনিংয়ে যারা আছে ফাটাই হয়তো বা 2-1 100ও হইতে পারে, আমার আশাবাদী আমি। তো মনে হয় কিনা যে সিলেটের দর্শকরা খেলা দেখতে আসছে, জাকির আলী একদিনও ব্যাটিং পাইতেছেন, ভাই জাকির আলী, তারপরে আপনার সাকিব ভালো ব্যাটিং করে। যাই হোক, সবাই মিস করছে, তবে আশাবাদী যে পরের ইনিংসে ভাইয়েরা আসলে টস জিতলে ব্যাটিং নিব, তখন একটা ভালো একটা গেম হইব। নেদারল্যান্ডসের খেলা দেখে কি একটু ঘুম চলে আসছে কিনা? ওরা ফিল্ডিং মিস করতেছে, ব্যাটিং করতে পারছে না, উইকেট কিন্তু এতটাও কঠিন না। ঘুম কি আর, মানে ওই আফসোস করতেছি কিনিকে বাইরে আসলে ব্যাটিং নিলেও নাকি মানে ভালো স্কোর দেখতে পারতাম। সবাই তো এখন টি-20 দেখা যায় সবাই 6-4 এগুলো দেখতে চায় বেশি, মানে 220, 180, 90 হবো। এটাই আসলে দর্শকদের চাওয়া। তবে মনে হয় যে পরের ম্যাচে এই চাওয়াটা পূরণ করবো লিটন দাস। তবে জিতছে, ভালো লাগতেছে, এটাই সব কিছু মিলে ভাই। প্রস্তুতিটা যদি নিজেরা খেলতো, বাংলাদেশের দুটো দল ভাগ হয়ে, নেদারল্যান্ডসের এই খেলা চেয়ে ওই প্রস্তুতিটা ভালো হতো কিনা? না, ওটা কখনোই ভালো হতো না, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা টিম, ইন্টারন্যাশনাল ম্যাচ। আর ওটা হচ্ছে নিজেরা তা দুই জিনিস মনে হয় যে এটা ভালো প্রস্তুতি। আর জিনিস যে আপনার মানে ওখানে যেরকম গরম আপনার দুবাইতে, এখানেও কিন্তু গরম, কিন্তু আমার মনে হয় কাছাকাছি, অতটা না হলো কাছাকাছি, সেদিক দিয়ে মনে হয় যে ভালোটা প্রস্তুতি। আর তবে ওই একই কথা ভাই, পরের ম্যাচে বাংলাদেশ টসে জিতুক হারুক, ব্যাটিং দরকার, 20-30 রান দরকার, 220-30। যখন আসলে নেদারল্যান্ডস তাড়াতাড়ি আউট হচ্ছিল, তখন কি দোয়া করতেছিলেন নাকি যে একটু রানটা বাড়ুক? দর্শকরা বলতেছিল ভাই উইকেট জানাক ভাই, এত দূর থেকে আইসি, একটু রান করুক। আমাদের খেলোয়াড়রা 6-4 মারতে হবে না, মানে নাইলে হইব নাকি। নাসুমের বোলিং নিয়ে কি বলবেন? যেহেতু ঘরের মাটিতে খেলছে, দর্শকরা আরও খুশি, তাদের ঘরের ছেলে নাসুম 3 উইকেট নিছে, খুবই ভালো বোলিং। তবে পরবর্তী ম্যাচ আসলে কাকে খেলাইবে, এখন সবাই ফর্মে, সবাই ভালো খেলতেছে, এটাই চিন্তা করতেছে। যেমন শামীম বাটারও চাই যে তাকেও খেলানো হোক, তিনি আসলে ভালো একটা ব্যাটিং প্র্যাকটিস করুক। তা কারে খেলাইবে, এটা হচ্ছে এখন চিন্তার বিষয়। আপনার একটা প্র্যাকটিস কিনা যে দুবাই তো অনেক গরম, এই গরমে আপনি কেমনে সহ্য করবেন? আপনার এখন ওই প্র্যাকটিসটা হইতাছে কিনা? না, আমার তো যে কোনো অবস্থায় আমি পরিবেশে মানিয়ে নিতে পারি। আর এখন ডুবে যেতে পারবো কিনা আল্লাহ জানে, চেষ্টা করতেছি, মানে খুবই চিন্তিত, মানে ডুবের ভিসা নিয়ে চেষ্টা করতে, দেখি, আল্লাহ ভরসা, দোয়া করেন সবাই। সাইফ হাসান এক ম্যাচে পারফর্ম করে মোটামুটি জায়গাটা পাকা করে ফেলেছেন বলা যায়। সোহান এখনো সুযোগ পেল না, সোহানের জন্য একটু কি আফসোস হচ্ছে কিনা? যে পরের ম্যাচ আমি মনে করি যে আমাদের যারা 2-1 খেলোয়াড়কে বসাইয়া, কারণ যারা অটো চয়েস তাদেরকে 2-1 বসানো হোক, তারা তো অটো খেলবই, তাদেরকে বসায় মনে করি সোহানকে সুযোগ দুক, অন্যান্য যারা আছে তাদের 2-1 সুযোগ দুক, যেহেতু মানে তারা তো দলে থাকবে যারা অটো চয়েস, তাদেরকে বসে, তাদেরকে খেলানো হোক, সুযোগ দুক, সবাই খেলুক। আমার মনে হয় যেটা মনে হয় করলে খুব ভালো হইব, দলের জন্য ভালো হইব।